আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খুব ভালো করে শুনবেন। খালি বিপদ হলে আল্লাহ নবীর কাছে সাহাবারা চলে যেতেন, বিপদ হলে নবী দেখা যায় পীর ওলি মাশায়েখ তাদের কাছে চলে যেতেন। আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি, পৃথিবীর জমিনে আপনি কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন? একটা হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে আল্লাহ নবী বর্ণনা করেছেন, শেষ জামানায় আখেরি জামানায় দেখতে পাওয়া যাবে যাদের পক্ষে দলের সংখ্যা বেশি হবে সেই জামানায় ওই দলটা কিন্তু ক্ষতির ভিতরে আশঙ্কা হতে পারে, আর যে দলটা ছোট হবে ওই দলটা একদিন সত্য বলে বিবেচনা হয়ে যাবে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, সেই জামানা দেখতে পাওয়া যাবে সত্য মানুষ যারা থাকবে তারা লুকিয়ে থাকবে, লুকিয়ে থাকবে, এমনকি জিবালা জিবালা পাহাড়ের ভিতরে তারা লুকিয়ে থাকবে। আর অসৎ মানুষগুলো এমন ভাগ ভঙ্গিমা নেবে, তারাই হলো দাগী মানুষ, তারাই হলো অসৎ মানুষ। আর নিরহ মানুষ যারা লুকাবে তাদেরকে ধরে ধরে কুপিয়ে কুপিয়ে হত্যা করবে, তাদের নামে অপবাদ দেবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলবে। তাই আমি আপনার কাছে বলেছি, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, মান রাই মিনকুম মুনকারান, তোমার সামনে যদি এমন কাজ হাজির হয়ে যায়, আল্লাহ নবী পরে বলেছেন তুমি জবান দিয়ে হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে তুমি জবান দিয়ে প্রতিবাদ করো। তোমার জবান যদি একটা হয়, তাদের জবান যদি 10টা হয় তুমি পারবে না। তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, ওয়াজালিকা আদওয়াফুল ঈমান, অন্তত তোমার ঈমানটা বেঁচে যাবে, ঈমানটা বেঁচে যাবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল দল ভারী আর দল কম এটা আমাদের বিচার নয়। তবে যে দলটা ছিল নবী আম্বিয়াদের দল, যে দলটা ছিল পীর মাশায়েখের ওলিদের দল, আমরা যদি ওই দলে থাকি হাজার অফারাত দলে আমাদের ভাবনার কোনো প্রয়োজন কি দরকার অত ভেবে? ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগে চলে যাওয়া যায়। এখানে যারা আমরা বসে আছি অনেক বয়স্ক আমার দাদু ভাই নানু ভাই আছে, কিছু মনে করবেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ ভালো। আমি পরিচয় দেই, আমি একজন ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নগণ্য খাদেম। আমি একনিষ্ঠ বলতে পারিনি নগণ্য খাদেম, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তানার একজন নগণ্য খাদেম হিসাবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমরা যদি জিজ্ঞাসা করি ভাই আপনার কার মুরিদ, এখানে যারা বসে আছি এক বাক্যে আমরা সবাই বলবো আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। তুমি এসো বাবু, বেসটা কমিয়ে দাও, বক্সের সাউন্ড কমিয়ে দিয়ে আওয়াজটা সরু নাকি পাতলা বলে তাই করে দাও। দিয়েছো? যাক, থাক, অসুবিধা নেই। ও আমার দাদু ভাই, আমি আপনাকে বলছি, খালি জিজ্ঞাসা যদি করা হয় আপনারা কোন দলের মানুষ, আমরা বলবো আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষ। বলবো না? বলবো, বলবো। কথাটা খুব ভালো করে শুনবেন, শেষে মজা আছে। বলবো আমরা কোন দলের মানুষ, আমরা বলবো আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষ। এবার আমি আপনার কাছে একটাই কথা বোঝাতে চেয়েছি, তাহলে আমরা হলাম আহলে সুন্নাত আল জামাতের মানুষ। সাউন্ড কমে গেছে, বেশি কিছু ডিজাইন করো না ভাই, যেটা করেছে ওইটা করে দাও, একটু সাউন্ডটা বাড়িয়ে দাও, দিয়ে ছেড়ে দাও। হ্যাঁ, আপনারা আমরা কোন দলের মানুষ? আহলে সুন্নাত আল জামাতের মানুষ। এবার একটা বা দাদু ভাই বলবে আপনি তো সুন্নাতুল জামাতের মানুষ, আপনি কি আজানগাছি না কাদিয়ানি না বেরেনি না ফুরফুরা না পিয়ারডাঙ্গা না বসিরহাট না প্রতাপপুর না দেখা যায় পিয়ারডাঙ্গা, এমন করে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বলবেন আমি তো ফুরফুরা দরবার শরীফের মতদর্শের মানুষ, দাদা পীরের মতদর্শের মানুষ। তাহলে আপনার বয়স 45-50 বছর হয়ে গেছে। জিজ্ঞাসা যদি করি ভাই আপনি দাদা পীরের মহব্বতের মানুষ, আপনি কোন হুজুরের মুরিদ আমাকে একটা বার বলো। তাহলে দাদা পীরের মুরিদ আমি আপনাকে বলবো, আপনিও আমাকে বলবে। যদি খাতা খুলে বলা হয় আপনি কোন হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলেন বলে, তার বেলা কিন্তু আমাদের নাম খুঁজে পাওয়া যাবে।
কিন্তু মুখে বলছি আমি দাদা পীরের মুরিদ, আমি দাদা পীরকে ভালোবাসি। তাহলে যারা বয়স্ক ছোট হুজুর পীর কেবলার হাতে আমরা অনেকে হাত দিলাম না, মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর হাতে আমরা হাত দিলাম না, সেজলা হুজুর পীর কেবলা, বড় হাফেজ সাহেব হুজুর পীর কেবলা, আবুল ফারাজ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, এমন করে যত আল্লাহর ওলি বান্দা বিদায় নিয়ে চলে গেছে, একজনের হাতে হাত দিয়ে আমরা জীবনে হায়াতে থাকা অবস্থায় একবার মুরিদ হলাম না। কিন্তু দাদা পীর যখন বিদায় নিয়েছে তখন আমরা দুনিয়াতে ছিলাম না। মুখে বলছি আমি দাদা পীরের মুরিদ, আদৌ কিন্তু তানার কোনো আওলাদের হাতে মুরিদ আমরা কেউ। সত্য বলছেন না মিথ্যা বলছেন? যারা আছেন মুরিদ আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ। চলেন আমার কথাটা খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে আমরা কারো হাতে মুরিদ না। এবার আমি আপনাকে বলছি, বড় পীর রহমাতুল্লাহ আলাইহিকে আমরা তো মানি, বড় পীর রহমাতুল্লাহ আলাইহি আমরা মানি। তানার কদম तमाम পৃথিবীতে যত পীর ওলি মুসাদ্দেদ আছে প্রত্যেকের কাঁধের উপরে তানার কদম, যার ব্যাখ্যা হলো তানার পায়ের তলা পৃথিবীর সমস্ত পীর ওলি, তানার মর্যাদা এত 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 মর্যাদা। সেই বড় পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গা ব্যাখ্যা করে বলেছে যে সব নামাজিরা ইমানদার মুসলমানেরা হাক্কানি ওলির হাতে হাত দিয়ে বায়াত হলো না, মুরিদ হলো না, তারাই হয়ে গেছে ফাসেক, তারাই হয়ে গেছে ফাসেক, তাদের পিছনে নামাজ হবে না, তারা দুনিয়াতে জাহেলিয়াতের যুগের মতো মৃত্যুবরণ করবে। তাহলে আপনি দাদা পীরকে মানেন, আমিও মানি, আপনি বড় পীরকে মানেন, আমিও মানি, কিন্তু দাদা পীর হুজুর বলেছেন, বড় পীর রহমাতুল্লাহ বলেছে, যারা ওলিদের হাতে হাত দিয়ে বায়াত না হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, আইয়ামে জাহেলিয়াতের যুগে মৃত্যুবরণ করলে যেমন স্বাভাবিক এদের মৃত্যুটাও তেমন স্বাভাবিক। এবার আপনি বলবেন আমি বড় পীর সাহেব হুজুরকে মানি, কিন্তু বড় পীর সাহেব বলেছে মুরিদ না হয়ে মরাটা জাহেলিয়াতের যুগের মতো মরা সমাতুল্য। এবার বলেন আপনি কি এ কথাটা মেনে নেবেন? তাহলে মুখে বলছি আমি দাদা বড় পীর সাহেবকে মানি, কিন্তু বড় পীর সাহেব যে সিস্টেম বলেছে সে সিস্টেম আমি মানি। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝায় চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বলছি, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নেতা হয়েছেন। আবু বকর হুজুরের পর হযরত ওমর ফারুক উনি নেতা হয়েছেন। ওমর ফারুক হুজুরের পর হযরত আলী, দেখা যায় আলী, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এনারা নেতা হয়েছেন। এমন করে নেতা হতে হতে আমাদের যুগ ষষ্ঠারক মুসাদ্দেদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এক একটা নেতা মাতব্বর হয়ে আমাদের কাছে চলে এসেছেন। আমি বারবার আপনাকে বলছি, মসজিদে গেলে আপনি আল্লাহ পাবে না, খানকায় গেলে আপনি আল্লাহ পাবে না, দেখা যায় পৃথিবীর মাদ্রাসায় গেলে আপনি আল্লাহ পাবেন না। আপনি যদি বলেন আমি কোনো মুফতি সাহেবের সঙ্গে ঘুরবো, মুফতি সাহেবের সঙ্গে যদি 10 বছর ঘোরেন আপনি ফতোয়া শিখতে পারবেন, মসলা শিখতে পারবেন, কিন্তু আল্লাহ পাবা নবী পাবা সিস্টেমটা জানবে না। আপনি যদি বলেন আমি ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখবো, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখলে আপনাকে কোরআন শিক্ষা দেবেন, আমার শিক্ষা দেবে, কিন্তু আল্লাহ আর নবী বাবার সিস্টেম আপনাকে শেখাতে পারবে না। আপনি যদি বলেন খোকা আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো, আমার সঙ্গে সম্পর্ক রাখলে আপনি বক্তব্য নসিহত শিখতে পারবেন, কিন্তু আল্লাহ আর নবী পাবার সিস্টেম আমি শেখাতে পারবো না, আমি বলতে পারবো না। আপনি যদি বলেন আমি একটা গজল শিল্পীর সঙ্গে ঘোরাঘুরি করব, তার সঙ্গে ঘুরলে আপনি গজল নাচ উর্দু বাংলা শিখতে পারবেন, কিন্তু আল্লাহ আর নবী বাবার সিস্টেমটা আপনি শিখতে পারবেন না। তাহলে পৃথিবীর জমিনে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, আলেম, ওলামা, মুফতি এদের কাছে গেলে দুনিয়ার কোরআন হাদিস শিখতে পারবে, কিন্তু আল্লাহ আর নবী পাওয়ার সিস্টেমটা শিখতে পারবে না। তাহলে আল্লাহ আর নবী কিভাবে পাবে? যে সব ওলি আউলিয়ারা আল্লাহ আর নবী পেয়েছে ওদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ আর নবী পাওয়ার সিস্টেমটা সহজেই জেনে যাবে।
আমি একটু আধ্যাত্মিক সম্পর্কে একটু বলি, হালকা করে ভালো করে বুঝবেন। অনেক ওয়াজ নসিহত শুনেছে, ওয়াজ মানে কি এখন গালাগালি চলছে, বিরুদ্ধে বলছে, এ ওর পক্ষে, এ পরিবেশটা আমি ঢুকতে চাই না। আমি বলছি আপনাকে একটু ভালো করে বোঝেন, যদি একটা কথা জীবন পরিবর্তন হয়। ও বাপজিরা, আপনি মসজিদে গিয়ে দোয়া করবেন। ইমাম সাহেব দোয়া করছে, আপনি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাবে বেড়াতে সময় ইমাম সাহেব হাত তুলে দোয়া করেছেন, আপনি দোয়া করতে করতে অধরে কান্নাকাটি করেছেন। একটাবার কি খেয়াল করে দেখেছেন মসজিদে আপনি অতগুলো মানুষের সামনে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে হাও হাও করে যখন কাঁদবে? আমাদের ছেলেগুলো এত বড় চালাক, ওরা মোনাজাত করার সময় কেনর গুতো গিয়ে ধাক্কা মেরে বলবে, দেখ চাচা কেমন কাঁদছে, চাচা কেমন কাঁদছে। আপনি বলেন মসজিদে যে আপনি কাঁদবেন, আপনার কান্না নিয়ে আর একজন রোস্ট করবে, আর একজন শর্ট ভিডিও করবে, আর একজন উপবাস করবে, আর একজন সমালোচনা করবে। এবার বলেন মসজিদে তো কান্নার জায়গা, মসজিদ তো ইবাদত করার জায়গা, মসজিদ তো আল্লাহ পাবার জায়গা, কিন্তু সমাজের পরিস্থিতির দিকে তাকিয়ে দেখো, মসজিদে যদি বেশি নামাজ পড়া হয় তোমার নিয়ে সমালোচনা করবে, তুমি যদি তাড়াতাড়ি নামাজ পড়ে বসে পড়ো তোমাকে নিয়ে সমালোচনা করবে, তুমি যদি হাত তুলে একটু চোখ পানি ছেড়ে দিয়ে কাঁদো তোমার কান্না নিয়ে সমালোচনা করবে। আমি বলছি ভাই, তাহলে এত সমালোচনা নিয়ে মসজিদে গিয়ে কি আল্লাহ পাওয়া সম্ভব? পাওয়া যাবে না। ওই দলে দলে যেতে হবে, দলে দলে আসতে হবে। এবার যদি বলেন হুজুর আমি ঘরের বারান্দায় নামাজ পড়বো, অবশ্যই ভালো, তবে আমার সিস্টেমটা একটু নিয়ে যাও, ভালো কতটা বুঝতে পারবে। আপনি ঘরের বারান্দায় নামাজ পড়বেন, আমাদের অধিকাংশ ঘর করা হয়, বারান্দা করা হয় 7 ফুট কিংবা 7.5 ফুট, 8 ফুট বেশি হলে একটা বারান্দা করা হয়। ওই বারান্দায় আপনি নামাজ পড়বেন। আপনার 2-3টে নাতি আছে, ওরা মোবাইলে খেলাধুলো করবে, চিল্লাচিল্লি করবে। আপনার ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, বৌমা, আপনার স্ত্রী সংসারে থালা বাসনের আওয়াজ হবে। তাহলে এতগুলো বাড়ির সদস্যর মাঝখানে বারান্দায় নামাজ পড়ে আর এতগুলো আওয়াজ কানে নিয়ে ওই নামাজে কি আল্লাহ আর নবী পাওয়া সম্ভব? যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে নামাজ পড়বো, অবশ্যই ঘরের ভিতরে নামাজ পড়ো, তবে হিসাবটা নিয়ে বাড়ি যাও। অধিকাংশ আমাদের ঘর করা হয় 8x8 কিংবা 10x12 কিংবা 10x12। তাহলে 10x12 যদি একটা ঘরের রুম কামরা হয়, একটা খাট যদি রাখা হয়, একটা আলনা আলমারি শোকেস যদি রাখা হয়, সীমিত পরিমাণ জায়গা থাকে। আপনি যদি সুস্থ হালাতে নামাজ পড়েন, একটা বা সোফা আপনার মাথা ধাক্কা মারবে, পিছনে খাট একটা বা ধাক্কা মারবে, দুই দিকের ধাক্কা নিয়ে আপনি নামাজ পড়বেন। আপনি বলেন ওই দুই দিকের ধাক্কা খেয়ে, চাটি খেয়ে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব হয়? দাদু ভাই কথা বলো না। তাহলে মসজিদে গেলাম, এমন সমস্যা, মন ভরে কাঁদতে পারলাম না, বারান্দায় নামাজ পড়লাম, সমস্যা, বাড়ি পরিবারে সংসারে আওয়াজ আর আওয়াজ, ঘরের ভিতরে নামাজ পড়ছিলাম, সেখানে জায়গা অকুলন, উঠতে বসতে ধাক্কা ধাক্কি লাগে। আমার বড় ভাই, হয়তো এই জলসায় আর জীবনে আসা হবে কিনা জানি না, আপনি এখানে আর বসবেন কিনা জানি না, আল্লাহ ভালো জানে। তবে একটা বার বুকে হাত রেখে বলবে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দগিতে নামাজ পড়েছেন, মসজিদে পড়েছেন, বারান্দায় পড়েছেন, দাওয়ায় পড়েছেন, ঘরে পড়েছেন, একটাবার বুকে হাত দিয়ে বলো এখনো পর্যন্ত কি আল্লাহ আর নবী পেয়েছি? একটা কথা এখানে আছে, ফাঁস করা যাবে না, যে কথাটা একদম মারে ভর তত্ত্ব, ফাঁস করা যাবে না। চলেন একটু পরে বলছি। তাহলে বলবে ভাই আমি এত বছর নামাজ পড়লাম, আমার নামাজ কি কবুল হয়নি? বিষয়টা এটাই। কিন্তু পীর সাহেবরা তারা ব্যাখ্যা করে বলেছে ওয়াসজুদু লিল্লাহ, তুমি যখন আল্লাহ নামে সেজদা দেবে, ওই সেজদা কবুল হচ্ছে কিনা তুমি স্বচক্ষে দেখতে পাবে। জোরে বলেন। তুমি ওই সেজদার ভিতরে আল্লাহর নূর দেখতে পাবে,
আল্লাহ দেখা যায় আমরা বলি নামাজ পড়া অবস্থায় মনে মনে করবে আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখছো, কিন্তু আল্লাহ আমাদের দেখছে। এ কথাটা 70 বছর পালন করলাম, আমি আল্লাহকে দেখছি, এই নিয়মটা কবে পালন হবে? সারাটা জীবন তো বলেছি নামাজ পড়ার সময় মনে করো আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে। তাহলে একটা নিয়ম হয়েছে আল্লাহ আমাকে দেখছে, কথাটা ঠিক। তাহলে আমি আল্লাহকে দেখছি ব্যাখ্যা যখন এসেছে, তাহলে নামাজেও আল্লাহকে দেখতে পাবে। তাহলে দুনিয়াতে তো আল্লাহকে দেখা সম্ভব নয়, তুমি আল্লাহর নূর দেখতে পাবে। এটা তো উম্মতে মুহাম্মাদির আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে। তাহলে নামাজ যখন আপনি পড়বেন, নামাজটা হলো আল্লাহর মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো আল্লাহর দিদার, নামাজটা হলো মেরাজ। নামাজ পড়লে আল্লাহর নূর দেখা যায়। নামাজ যখন আপনি সেজদা দেবে, আল্লাহর ওলিরা সেজদা দিয়েছে, সেজদাটা কবুল যতক্ষণ না হয় মাথাটা ওঠায় না। আবার যখন সেজদা দিয়ে যখন দোয়া কবুল হয়ে যায় মাথাটা তোলে, আবার সেজদা দেয়, দোয়া কবুল হলে আবার মাথাটা তোলে। তারা তো এইভাবে নামাজ পড়েছে, আমাদেরকে বহু বছর আগে শিক্ষা দিয়ে চলে গেছে। কিন্তু আজকের বর্তমান সময় এত নামাজি হয়েছে, এত শানদার মাদ্রাসা হয়েছে, এত মসজিদ হয়েছে, এসি হয়েছে, পাকা হয়েছে, লাইট হয়েছে, সাবমার্সের টাইলস পাথর হয়েছে, একটাও কি কোনো আল্লাহর বান্দা বলতে পারবে নামাজে দাঁড়িয়ে আমি কেঁদেছি, কান্না করেছি জাহান্নামের ভয়তে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর নূর দেখেছি, নামাজে সেজদা গিয়ে গায়েবী আওয়াজ কানে এসে বলছে বান্দা আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে। 50টা বছর নামাজ পড়েছি, এমনও জীবনে আমাদের রেকর্ড হয়নি। এবার আপনি বলেন পরকালে আপনি যখন চলে যাবেন, মৃত্যু যখন আপনার হবে, মৃত্যু হওয়ার আগে বালিশে মাথা দিয়ে চিন্তা করেন, আমার জীবন বলে, আমার ব্রেন বলে, আমার সুপ্রিম কোর্ট বলে আমি মারা যাওয়ার পর ভালোর দিক থাকবো না খারাপের দিক থাকবো। কবরে যাওয়ার আগে নিজের বিবেক বলে দেবে না দেবে না? নিজের বিবেক তো বলে সবচেয়ে বড় সুপ্রিম কোর্ট যে আমি ভালোর দিকে আছি না খারাপের দিকে আছি, বলে দেবে, কোনো সমস্যা নেই। এবার আপনি যদি বলেন ও যা করে আল্লাহ, যা করে আল্লাহ, বিয়ে না করে আর যদি বারবার হুজুরকে বলা হয় হুজুর একটু সন্তানের জন্য দোয়া চাচ্ছি, দোয়া করো, হুজুর 3 বছর দোয়া করেছে, 4 বছরের মাথায় হুজুর বলছে হ্যাঁ বৌমার শরীরটা কেমন, বলছে হুজুর আমি তো বিয়ে করিনি। তাহলে বিয়ে না করে হুজুর 3 বছর দোয়া করেছি, ও দোয়াটা যেমন ভস্য, এই যে নামাজ কালাম পড়ার পরে কেউ যদি চিন্তা না করে যে আমার নামাজটা হচ্ছে না, হয় না, ঠিক হচ্ছে না, বেঠিক হচ্ছে, এটা কি মানুষ দেখানো না লোক দেখানো, এটা আল্লাহর উদ্দেশ্য কিনা, এ চিন্তা নিয়ে যে হিসাব করবে না তার ইবাদতটাও হোসালে। আপনি এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে নিয়ে আপনি মাগরিবের নামাজ পড়েছেন আর এশার নামাজ পর্যন্ত, এর মাঝখানে কতটা পাপ করেছেন না করেছেন কেউ না জানলেও তো অন্তর জানে, অন্তর জানে। আমরা নামাজে হাত তুলে মোনাজাত করি কি আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও। আমার লাইফে জীবনে মোনাজাতে আমি একবারও বলিনি আল্লাহ সাক্ষী আছে যে আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, বলিনি। তার কারণ হায়াত বাড়ানো এটা হলো লোভ, এটা চাওয়া জায়েজ আছে, আমি না জায়েজ বলছি না, তবে হায়াত বাড়িয়ে নেওয়া এটা লোভ। যদি বলি আল্লাহ আমি ইমানদার আছি কি না আমি জানি না, তবে আমাকে ইমানদার হিসাবে আপনার কুদরতি খাতায় লিখে নাও, বলো সুবহানাল্লাহ। তাহলে আমাকে যদি ইমানদার হিসাবে আল্লাহর কুদরতি খাতা লিখে নেয়, এখন হায়াত যদি 50 বছর দেয় আর 30 বছর দেয়, আমার এ নিয়ে কোনো চিন্তা আছে? আর যদি আমার নাম আল্লাহর কুদরতি খাতায় ইমানদার বলে লেখা না থাকে, আমি 200 বছর হায়াত লেখি পকেটে করলে ঘুরবো? মানুষ লোভে চলে, পৃথিবীর সব মানুষগুলো বয়সগুলো লুকায়, আবার জায়গা মতো হলে বয়স বাড়িয়ে দেয়, মানুষের কাছে বড় সাজতে চায়, চলে লাগিয়ে দেয়। ও আমার বাপজিরা, আপনি হায়াত চাইবেন এইভাবে, দুনিয়ার আলেমরা হায়াত চায়, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আপনি এভাবে দোয়া চাইবেন না। আমাদের পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে আপনারা যখন হায়াতের জন্য দোয়া চাইবে ঠিক এইভাবে দোয়া চাইবে। আপনি দেখা যায় এশার নামাজ পড়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার ফজরের নামাজ পড়ার সুযোগ করে দিও। আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, ওই রাতে আপনাকে বেরেনে
স্ট্রোক হার্ট অ্যাটাক করে মারবে না, বাস ফেলে মারবে না। আল্লাহ তো ফজরের নামাজ পড়া কবুল করেছে, তোমার পড়াবে। আবার ফরজের নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জোহরের নামাজটা আদায় করার সুযোগ করে দিও যেখানে থাকি। আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, ওই জোহরের ভিতরে 3 ঘন্টা 4 ঘন্টা যে ব্যবধান আছে, জোহর আসার আগে আল্লাহ তোমাকে অকস্মাৎ দিয়ে ক্ষতি করবে না, জোহরের নামাজ আদায় করাবে। আবার জোহরের নামাজ পড়ার পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে আসরে নামাজ পড়ার সুযোগ দান করো। আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ তোমাকে আসর পর্যন্ত বাঁচিয়ে রাখবে। আবার আসরে নামাজ পড়ার পর আল্লাহকে বলো, আল্লাহ আমাকে মাগরিবের নামাজ পড়ার জন্য অন্তত আমাকে সময় দান করো। আল্লাহ আপনাকে মাগরিব পর্যন্ত বাঁচিয়ে রাখবে। তাহলে এইভাবে ইবাদত করার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আর প্রতি ইবাদতে আমাদের হায়াতটাও লম্বা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা একটা সিস্টেম। আর শুধু হায়াত বাড়িয়ে নেওয়া, এটা হলো লোভ। এটা লোভ। আমাকে হায়াত দাও যেন আমার বড় নাতির মেয়ের বিয়েটা খেতে পারি, আমাকে হায়াত দাও আমার যেন ছেলেটা সফল হতে হয়েছে কিনা, ওর আয় রোজগার আমি সচক্ষে দেখে যেন কবরে যেতে পারি। হারামখোর। ও বড় ছেলে সফলতা দেখবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিয়ে ভাববে ফাকাদ আরাফা রাব্বাহু, সে আল্লাহকে চিনে নেবে। এই লোভ লালসা আছে কাদের? যারা পীর ওলিদের সোহবতে নেই, তাদের এই লোভ লালসা আছে। আর যারা পীর ওলিদের সোহবতে আছে, তাদের লোভ লালসাটা নেই। তাদের ভাষা, কথাবার্তা সবকিছু একটু ছোট হয়ে থাকে, ছোট। আর যারা সুফিবাদের মতবাদ ছেড়ে দিয়ে আল্লাহর ওলিদের সোহবত ছেড়ে দিয়ে যারা দূরে সরে গেছে, তাদের কথাবার্তা হিংস্র মতো হবে। কেন? তারা দুনিয়া শেষ করে ফেলেছে, আখিরাতও শেষ করে ফেলেছে। আগিয়ে যাও। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, তাহলে আল্লাহর কাছে দোয়া চাওয়া সিস্টেম বললাম। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কোথায় যাবে? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মক্তব, দুনিয়ার ঘর বারান্দায় গিয়ে আপনি দোয়া করবেন। ওখানে আল্লাহ পেতে পারেন, নাও পেতে পারেন। তবে এই জায়গাগুলো নামাজ পড়া আমি বারণ করছি না, আমি কখনো এটা বাধা দিতে পারবো না। অবশ্যই নামাজ পড়বে ভালো, কিন্তু আপনার কাছে আমি একটা কথা বলি, সমাজ নিয়ে চলবে না, ধর্ম নিয়ে চলবে। মোদ্দা কথা, সমাজ নিয়ে চলবে না, ধর্ম নিয়ে চলবে। আপনি যদি বলেন আমি সমাজ নিয়ে চলবো, তবে আপনার কিন্তু আখিরাতটা শেষ হবে। আর আপনি যদি বলেন আমি ধর্ম নিয়ে চলবো, সমাজের লোক আপনাকে গালি দিতে পারে, আপনাকে একঘরে করে দিতে পারে, আপনাকে অহংকার বলতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি বড় প্রিয় হবে। যদি বলেন কেন, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আপনি যদি বেশি কথা বলেন, আপনাকে বলবে ছেলেটা খুব বকে। আবার আপনি যদি কম কথা বলেন, সমাজের লোক বলবে ছেলেটার অহংকার বেশি, মোটেই কথা বলে। তাহলে বেশি কথা বললে বলে বক করে বকে, আবার কম কথা বললে বলবে অহংকার বেশি। এটাই তো হলো সমাজের নিয়ম। কিন্তু আমি আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, কেউ যদি দুই ঠোঁটের মাঝখানে ইজ্জত জবানকে যদি ঠিক রাখে, দুই পাছার মাঝখানে ইজ্জতকে যদি ঠিক রাখে, আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, আর হালাল খাদ্য যদি খায়, আমার নবী বলেছেন তার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যায়। আল্লাহর নবীর সঙ্গে যদি একটা বার দিদার নসিব হয়ে যায়, দুনিয়াতে কোনো কষ্ট নেই, মরণের সময় হাসতে হাসতে চলে যাবে, কোনো টেনশন নেই। বড় ছেলের ভবিষ্যৎ দেখে যাবে, এ আশা তখন জাগবে না। কবরে যাবার পরও কোনো টেনশন নেই। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কোনো টেনশন নেই। কিয়ামতের দিনে আল্লাহর নবী বলবেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি তো আজকের সর্দার, হেড লিডার হয়ে গেছি। আনা আউয়ালু শাফিন, আমি তো তোদেরকে প্রথম সুপারিশকারী করব। কেন? দুনিয়াতে আমাকে পেয়েছিস, আখিরাতেও আমি তোমাদের ভুলবো না, আমাকেই পাবি। বলুন সুবহানাল্লাহ। এখানে যারা আছে, এর ভিতরে যারা আছে, আমি কাউকে ছোট করছি না, আমাকে ক্ষমা করবেন, শুধু বোঝানোর জন্য বলছি। এর ভিতরে যারা আছে, অন্তত এক বছরের ভিতরে নিজে তওবা শরীফ 500 বার পড়েছি। এর ভিতরে যারা আছে নিজে কলেমা শরীফ 500 বার পড়েছি। এর ভিতরে যারা আছে নিজে তাসবিহ 500 বার পড়েছি।
থাকলে থাকতে পারে, সেটা ভিন্নতা, কিন্তু অধিকাংশ আমাদের নেই। তাহলে বলেন, আল্লাহ নবী একটা হাদিস শরীফ বলেছে, এখন মোবাইলে ওয়াজ হচ্ছে, আপনি ওয়াজ শুনছেন আর একজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করছেন, ওয়াজ শোনা বেশি নাকি না তাসবিহ পড়া বেশি নাকি? তাসবিহ পড়া বেশি নাকি? কিরাম নাকি? হাদিস শরীফে রাসূল বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হবে, আর ওই গাছের পাতা ডাল গুনো সব কটা স্বর্ণের হবে। রাসূল পরে বলেছেন, ওই গাছের ঝাঁকড়া এত পরিমাণ হবে, আর সূর্যের আলো যদি দেয়, ছায়া যদি প্রদান করে, ওই ছায়াটা ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে 1000 বছর ছুটলে একটা ছায়া অতিক্রম করতে 1000 বছর সময় লাগবে। তাহলে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছের পরিমাণ আল্লাহ এতটা মর্যাদা দেবে। আপনি ওয়াজ শুনবেন না সুবহানাল্লাহ পড়বেন? তাহলে এখানে যারা আমরা আছি, আমরা জীবনে একা 500 বার পড়েছি কিনা এই হিসাবটা আমাদের খুব কম আছে বলে মনে হয়। আমার কথা রাগ করছেন নাকি বাবু? ভাই, আমি বেশি হাদিস কোরআন এই পরিবেশ আর বলার আমি অবকাশ রাখছি না, শুধু এতটুকু বলছি, পরকালের জন্য আমরা কতটা সঞ্চয় করেছি একটু নিজে আমরা বাপ চাচারা মিলে, দাদু ভাই মিলে একটু হিসাব করছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি কোনো ঘটনা কেসা কাহিনী আমি ওসব বলতে ভালোবাসি না, বলি প্রয়োজনে, তাই বড্ড একটাই বলি না, প্রয়োজনটা কেটে কেটে বলি। আগিয়ে যাও। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম তাহলে আল্লাহ পাবেন কোথায়, এই বিষয়টা আমি আপনাকে বলতে গিয়ে অনেক লম্বা করে ফেলেছি। দেখতে পেলাম আপনাদের এলাকায় 1 তলা 2 তলা 3 তলা, মাশাআল্লাহ 5 কামরা 6 কামরা 3 কামরা ঘর। হিসাবটা নিয়ে নাও দাদু ভাই, হিসাব যদি রাখতে পারো পরকালে আমার আপনার কল্যাণ হবে, হিসাব যদি না রাখতে পারো আমাদের কোনো কল্যাণ হতে পারে না। একটা বার আগিয়ে যাও দাদু ভাই, আপনার 3 তলা 2 তলা 1 তলা ঘর আল্লাহ 5-6 কামরা করার ক্ষমতা দিয়েছে। একটা কামরা পরের বাড়ি একটা মেয়ে তোমার ছেলে বিবাহ করেছে, ওই একটা কামরা তোমার বাপের সম্পত্তি, স্বামী স্ত্রী সেখানে থাকে, অবশ্যই ভালো। তোমার মেজে ছেলে মেজে বৌমা একটা কামরা থাকে, অবশ্যই ভালো। তোমার একটা নাতি কামরা দখল করে নিয়েছে, পড়াশোনা করে, অবশ্যই ওটা ভালো। তোমার একটা কামরা করেছো, সেখানে কিচিং রুম রান্নাশাল, সেখানে রান্না করা হয়, লক্ষ টাকা দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছো, অবশ্যই ভালো। 2 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর করেছো, ওটাও অবশ্যই ভালো। তবে দাদু ভাই, তোমার ছেলে মেয়ে নাতি নাত কুড়ির জন্য একটা ঘর দিয়েছো, সাইকেল বাইক রাখার জন্য ঘর করে দিয়েছো, তোমার জুতো রাখার জন্য 2000 টাকা দামের একটা ডয়ার তৈরি করেছো। তবে চাচা তুমি ঘুমাও কোথায়? চাচা আর চাচি ঘুমায় বারান্দায় কিংবা সিঁড়ির তলায়। আমি এটা খারাপ বলছি না, ওটাও ভালো, ওটাও ভালো। তবে চাচা আপনার বয়সটা অনেক হয়ে গেছে, চাচির সঙ্গে ঘুমাও, কোনো সমস্যা নেই, কিন্তু মুয়াজ্জিন যখন ফজরের আজান দেবে, আজান দেবার 1 ঘন্টা আগে তুমি উঠে পড়ো, পরোসা পায়খানা করে জামা কাপড় তুমি পরিবর্তন করে তাহাজ্জুদ নামাজের জন্য তুমি একটাবার বাড়িতে তৈরি হয়ে যাও। এবার আপনি বলবেন, আমার তো বারান্দায় জায়গা নেই, আমার তো ঘর জায়গা নেই, আমি তো মসজিদে যাব, একা একা ভয় লাগবে, আমি বুড়ো মানুষ, অসুস্থ মানুষ। এবার আমি আপনাকে বলছি, 3-4টে কামরা ছেলে মেয়ে বৌমা নাতি পোতা দখল করে নিয়েছে। দাদাজি তুমি একটা তোমার ভিটে বাড়ির সঙ্গে একটা কামরা বানাও, ওই কামরায় একটা লাইট, একটা কিংবা দেখা যায় পাখার ব্যবস্থা করো, ওখানে কিছুটা রমাল, জামা, টুপি, জুব্বা, পাগড়ি, ওখানে তসবিহ, কোরআন হাদিসের কিতাব রাখো, শুকনো খাবার কিংবা মুড়ি মুড়কি একটু পানির ব্যবস্থা রাখো। তুমি 1 ঘন্টা আগে ওই ঘরে চলে যাও, পৃথিবীর কোনো ব্যক্তি তোমার দেখতে যাবে না। ওই ঘরে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি দোয়া চাও, আল্লাহকে বলো, আল্লাহ জীবনে কত পাপ করেছি, ক্ষমা চাওয়ার মতো সুযোগ পেলাম না, আল্লাহর কাছে কান্না চেষ্টা করো, হয়তো তোমার চোখ থেকে পানি বার হবে না, কেন কোনো সময় তো কাঁদিনি, দলে দলে গেছি আর দলে দলে এসেছি, এবার আপনি একা হয়ে গেছো, আল্লাহর কাছে কাঁদো। একদিন কান্না আসলো না, ছেড়ে দাও, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেল, এমন করে নির্জলা জায়গা তাহাজ্জুদ পড়ে
তসবিহ পাঠ করে আল্লাহর কাছে যখন কাঁদবে আর গোনার কথা আল্লাহকে শোনাবে, চোখ থেকে যখন টপ 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 করে পানি ঝরে পড়বে, তখন দাদু ভাই 40-60 বছর নামাজ পড়ে জানা মজা পেয়েছো, আপনি একা একা যখন নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যখন কাঁদবে আর চোখ থেকে পানি বার হবে, মনে এত শান্তি লাগবে আর মনে 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 হবে আমার নামাজ, আমার তসবিহ, আমার চোখের পানি মনে হয় আমার আল্লাহ আমার প্রতি দয়া করেছে। কি হবে? কেঁদেছি? পৃথিবীতে বিনা কান্না কি হয়েছে? বিনা কান্না কি হয়েছে? কোন একটা গান ভাইরাল হতে গিয়ে তারও চোখের পানি ফেলতে না, কি বলছে? কোন একটা শুট করতে গিয়ে, শুটিং করতে গিয়ে, সিনেমা করতে গিয়ে তারও অভিনয় করে কাঁদতে হয়েছে। কান্না ছাড়া কি আছে? যার কান্না যত বেশি মা দুধ দেয় তত, যার কান্না যত বেশি আল্লাহ দয়া করে তত বেশি। আমরা কেঁদেছি। এবার আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়ে যখন কাঁদছেন, কান্না যখন শুরু হয়ে গেছে, মজার ব্যাপার, আপনি যখন সেজদায় চলে যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার। এবার সেজদায় গিয়ে আল্লাহকে বাংলায় বলো, আল্লাহ আমি গুনাহগার, আমাকে ক্ষমা করো। আল্লাহকে বলো, আল্লাহ আমি ভুলে অনেক পাপ করেছি, কাউকে বলি না, আল্লাহ আপনি জানেন, আমাকে ক্ষমা করো। অমুক জনাকে ক্ষতি করেছিলাম, আল্লাহ ক্ষমা করো। অমুক জন আমাকে টাকা পায় দিতে পারি না, আল্লাহ দেওয়ার মতো সুযোগ করে দাও। আল্লাহ আমার নবীর দিদার দেখাও, আল্লাহ আপনার নূরের দিদার দেখাও। হাজার দোয়া চাইবে, দোয়া চাইবে, আর সেজদার পরিমাণ লম্বা হবে না? হবে না? সেজদার পরিমাণ লম্বা হবে তো। তাহলে 3 তসবিহ যখন পড়েছি টপ করে মাথা তুলে নিলাম, আর যখন 5-6টা যখন দোয়া করে আল্লাহর কাছে বলছি, সেজদার পরিমাণ বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে সেজদার পরিমাণ বেশি হবে। তাহলে নামাজে হাতে কাঁদলাম, সেজদায় গিয়ে কাঁদলাম, ক জায়গায় হলো? 2 জায়গায় হলো। এবারে ওই সিস্টেমটা যখন চালু হয়ে গেল, এবার নামাজের নিয়াত করেছি, নামাজের নিয়াত করে কেরাত পড়ছি আর কবরের চিন্তা করছি, আল্লাহর গজবের চিন্তা করছি, মরণের চিন্তা করছি, তখন দেখবেন চোখ থেকে পানি জারি হয়ে যাবে। তাই রাসূল বলেছে খুশু খুজু নামাজ পড়ো। খুশু খুজু নামাজ মানে পাগড়ি মাথায় দিয়ে আর আতর মেরে আর সেন মেরে এইরকম ভাবে টান টান করে সেজদা যাওয়ার নাম খুশু খুজু না। খুশু খুজু নামাজ হলো সেজদায় গিয়ে কাঁদা, মোনাজাতে কাঁদা, নামাজে দাঁড়িয়ে আল্লাহর ভয়তে কাঁদা, এর নাম হলো খুশু খুজু নামাজ। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার এই সিস্টেম চালু হয়ে যায়, সময় যাবে, একটু সময় যাবে। আমি এগুলো বলছি কেন? যারা খুব বুদ্ধিমান তারা বিষয়টা বুঝতে পারছে কেন বলছি, ভালো করে শোনেন। তাহলে এই সিস্টেম যখন আপনার চালু হয়ে যাবে, আপনার বন্ধু বান্ধব বাড়বে না কমবে? কমবে। চায়ের দোকানে বেশি যাওয়া হবে না কম যাওয়া হবে? কম যাওয়া হবে। মসজিদে যখন যাবেন দলে দলে না একা একা? একা একা। বাড়িতে যখন থাকবেন ভাত কই, কোথায়, তরকার কোথায়, এ নাতি সে নাতি চিল্লা চিল্লে আওয়াজ কমবে না বাড়বে? কমবে। জবানটা বেশি কথা বলবে না কম কথা? কম কথা। তাকানো কম, খাওয়া কম, নিদ্রা কম, অন্য জায়গায় সমালোচনা কম, মোবাইলে অশোনা কম। তখন হবে আমি সারা দিনের ভিতরে 24 ঘন্টায় 1000 বার দরুদ শরীফ পাঠ করব, কিংবা 1000 বার কলেমা পড়ব, কিংবা 1000 বার আমি তওবা শরীফ পাঠ করব। তখন তো তুমি আল্লাহর প্রেমে আর নবীর প্রেমে পুরো গলে গেছো, তুমি আল্লাহ আর রসুলের হয়ে গেছো। আল্লাহ রসুল তোমার প্রতি দয়া করে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। জীবনের কতদিন বাঁচবে? এখন যদি আনুমানিক আমরা 60 বছর বাঁচি, আমার বয়স 37-38 বছর হয়ে গেছে। এখন 60 বছরে আমার 2 দিয়ে ভাগ করলাম, 2 দিন। তাহলে একদিন আমাদের চলে গেছে, কারোর আছে বিকাল 4টে, কারোর বিকাল 5টা, কারোর সন্ধ্যা এলো ভাব, কারোর ছেলেদের ছোট বাচ্চা সকাল 10টা। তাহলে আমরা তো একদিন পার করে দিয়েছি, বাকি আছে কয়দিন? একদিন। এখন এই একদিনে আমরা চলে যাব এটা নিশ্চিত। এখন আমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা রয়েছে। এখন আমি 30 বছর বাঁচবো, 40 হয়ে গেছে, আর বাঁচবো ক বছর? 30 বছর। এর আগেও যেতে পারি। এই 10 কোটি টাকা, 10 লক্ষ টাকা আমার 30 বছর কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তাহলে যে আল্লাহর হবে, নবীর হবে, আল্লাহ আর নবী যার হয়ে যাবে, তার আর অর্থ টাকার দিকে খেয়াল থাকবে না। তার শুধু খেয়াল থাকবে আমি আল্লাহকে কখন ডাকবো, নবীকে কখন ডাকবো। এটাই যদি আমাদের ভিতরে মন মানসিকতা তৈরি হতো, আজকের এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে আমরা ফেসবুকে মাতব্বারি আর গালাগালি লম্বা গলা করতাম।
আমি ক্ষমা চাচ্ছি, হয়তো আমি বোঝাতে পারছি না, আমি সেইভাবে অস করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমি ফের বলছি, পরিস্থিতির হিসাবে তাকিয়ে বলছি, ভাই সমাজটা যে জায়গায় যাক, দুনিয়াতে ঈমান টিকে রাখা খুব কঠিন। কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে গালি দেবে না। আমি বেশিরভাগ ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়িনি, কিছু মনে করবেন, হয়তো ইমাম সাহেব থাকলে খারাপ হবে, আমি ক্ষমা চাচ্ছি, আপনার দিকে তাকিয়ে বলছি না। বেশিরভাগ ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়িনি মসজিদে। কেন? অধিকাংশ ইমাম সাহেবগুলো মোনাফেক হয়ে যাচ্ছে, অধিকাংশ ইমাম সাহেবগুলো ধোঁকাবাজ হয়ে যাচ্ছে। আমি বেশিরভাগ আলেমদের পিছনে নামাজ পড়িনি, আলেমগুলো জাহেল মূর্খমি হয়ে যাচ্ছে। তাহলে বলে হুজুর নামাজ পড়েন না? ভাই নামাজ পড়ি, নামাজ পড়ি, তবে আমার যার পছন্দ আছে আমি তার পিছনে নামাজ পড়ি। তবে আলে গোলে ছলে গিয়ে পড়তে হয় পড়ি, ও ফাও সেজদা দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? ফাও সেজদা দেওয়া যাবে না। প্রয়োজনে কাজা করব, কাজা করে গিয়ে জলসা করে বাড়িতে গিয়ে রাত 3টের সময় নামাজের মশাল্লা ফেলে দিয়ে 10 রেকাত পড়তে না পারি, 4 রেকাত পড়বো। 4 রেকাত পড়ে যেন মনে শান্তি দিতে পারি যে 4 রেকাতটা 4 রেকাতের মতন পড়েছি। ফের বলছি, দলবাজি বন্ধ করো, দলে দলে যাওয়া, দলে দলে আসা, মসজিদটা আবাদ রাখো ঠিক আছে, কিন্তু একটু একটু আলাদা হয়, একটু আলাদা হয়, একটু আলাদা হয়। ও আমার বাতির, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বলছি, আপনি নামাজ আদায় করবেন, নামাজের নিয়াত করবেন, নামাজের নিয়াত করে একটু আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দাও। তুমি যখন মোনাজাতে কাঁদবে, সেজদা গিয়ে যখন কাঁদবে, নামাজে দাঁড়িয়ে যখন কাঁদবে, তোমার চোখটা অটোমেটিক ছলছল ছলছল করা অভ্যাসগত হয়ে যাবে। তাই আপনি যখন হাত তুলে কাঁদবেন, আপনার চোখ থেকে পানি জারি হয়ে যাবে। তাহলে একটা নামাজি মুসল্লি যদি রাত জেগে তাহাজ্জুদ পড়ে, একটা নামাজি মুসল্লি যদি সারাটা দিনে হাজার হাজার তাসবিহ তেলাওয়াত করে, ওই নামাজি তো কাউকে আঙুল দেখিয়ে কথা বলতে পারে না, ওই নামাজি কাউকে চড় মারতে পারে না, ওই নামাজি মোবাইলে ন্যাংটো উলঙ্গ ছবি দেখতে পারে না, ওই নামাজি কখনো বড় বৌমাকে ছেলেকে গালি দিতে পারে না, ওই নামাজি কখনো জোরে কথা বলতে পারে না। তার কারণ ওইভাবে যদি চলতে থাকো, আল্লাহ জিকিরে যদি মত্ত থাকো, রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। শুধু নবীর সঙ্গে দিদার নয়, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পাক পাঞ্জাতন আহলে বায়াত, তাদের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আপনি যদি ওই পথে থাকতে পারো, আল্লাহ এমন কিছু দেখাবে যা পৃথিবীর মানুষ দেখেনি, আল্লাহ আপনাকে দেখাবে। তার ছোট একটা নমুনা বলি, পৃথিবীর ম্যাপ আমরা ইন্টারনেটে দেখেছি, আর কিছু আমরা বুঝতে পারি না, তবে এমন সব শান আল্লাহ তোমাকে দেখাবে যা পৃথিবীর ইন্টারনেট চোখের মানুষ সেখানে চোখের আলো পৌঁছায়নি, আল্লাহ তোমাকেও সেটা দেখিয়ে প্রমাণ করে দেবে, বান্দা আমি তোমার ভালোবাসি, তাই এটা দেখিয়ে তোমাকে আমি গিফট দান করে দিলাম। আমরা আছি কোন জায়গায় জানেন? ভারতের একদম দক্ষিণের শেষ। কোন দিকে আছি আমরা? এই ভারতবর্ষ দক্ষিণ তো এই দিকে, দক্ষিণের দিকে আমরা দক্ষিণের শেষ সীমানায় আছি, দক্ষিণের শেষ সীমানায় আছি। দক্ষিণের শেষ সীমানা, সাগর পাড়িয়ে তো চলে যাবেন, তারপরে বরফ সাগর। হাদিস শরীফে এসেছে, যে সাগরে বরফ জমেছে ওই সাগরের প্রতি আল্লাহর গজব। কেন? ও সাগর যদি আল্লাহ জিকির করত, ওর ভিতরে আগুন দিত, পানি নরম হয়ে থাকতো, মানুষ মাছ চলাচল করত। ও সাগর মরিচিকা হয়ে গেছে, অন্তরে কলব পড়ে গেছে, তাই আল্লাহ ওকে বরফ দিয়ে পুরো মুখ কেটে দিয়েছে। গজব। ওই জন্য সাবমার্সিন চলে গিয়েছিল না টাইটানিক খোঁজার জন্য, ওটা তো গজবের জায়গায়, আর যে গেছে সেও বলেছে। একদম পার হয়ে চলে যাবেন, হাজার 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 কিলোমিটার ফাঁকা জায়গা পড়ে আছে, তারপরে পৃথিবীর শেষ স্থান, সেখানে আপনি আর যেতে পারবেন না। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার।